আমি বেলুর বিদ্যামন্দির কলেজে আছি, ওই কলেজের দায়িত্বে আছি। বিকেলবেলা আমার মনে হচ্ছে সালটা 2018 সালই মনে হচ্ছে। তা বিকেলবেলা কলেজের কাজ শেষ হয়েছে, অফিসে বসে আছি, তো একজন আছেন মাস্টারমশাই, গল্প টল্প হচ্ছে। তখন হঠাৎ করে একটি আমার ছাত্র সে এসে হাজির হলো একজন সাহেবকে নিয়ে। তা বলছে যে মহারাজ ইনি এসছেন, আপনার সঙ্গে কথা বলতে চান। তা আমি বললাম আচ্ছা আসুন। তা কথা বলবার শুরু করতে যাচ্ছে, খুব সমস্যা, কথা বলতে পারছি না। কারণটা হচ্ছে উনি ইংরেজিটা প্রায় জানেন না। উনি আসলে মানে সেই অর্থে ইংরেজ বা আমেরিকান নন, অস্ট্রেলিয়ান নন। উনি হচ্ছেন স্পেনের মানুষ। ওর নাম এখনো মনে আছে, বিলাল, লুই বিলাল। এখন তো পরিচয় হয়ে গেছে বেশি। তা সে নিজের নামটা বলছে, এত ভাঙা ভাঙা ভুল ভাল ইংরেজিতে বলছে, সে আমি তার কথার সবটা উদ্ধার করতে পারছি। আমার দু একজন মাস্টারমশাইও রয়েছে। তা সে বলছে যে, আমার প্রথম সেন্টেন্সটা খুব মনে আছে, সে বলছে ইংলিশ নো আই লিটল, নট অলমোস্ট, মানে আমি ইংরেজি প্রায় জানি না, এটা এরকম ভুলভাল ইংরেজিতে সে বলছে। তারপরে ঠিক আছে, ওই রকমই একটা ভাঙা ভাঙা ইংরেজিতে, ভুলভাল ইংরেজিতে বলতে 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 তার সঙ্গে গল্প হতে হতে জানলাম যে সে ক্যাটালোনিয়া ইউনিভার্সিটি স্পেনের একজন অ্যাসোসিয়েট প্রফেসর, ওদের বলে প্রফেসর অ্যাসোসিয়েট। উনি হচ্ছেন ইংরেজির প্রফেসর, বেশি বয়স নয়, তার বয়স তখন বলছিল 38-39। উনি কথামৃতে যে স্প্যানিশ অনুবাদ হয়েছে, সেই স্প্যানিশ অনুবাদের এক খণ্ড ক্যাটালোনিয়ার একটা মার্কেটে, একটা দোকানে গিয়ে দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে উনি কেনেননি, বলছেন আমি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা পড়ছিলাম, প্রায় 1 ঘন্টা কেটে গেছে, বইটা ছাড়তে পারছি না, কিন্তু আমি এটা কিনতে পারলাম না। তার কারণ ওরা বললো যে একটা কপি আছে, এটা আমরা শোকেসে রেখেছিলাম, ভুল করে শোকেসে রাখা আছে, এটা তুলে নিয়ে যাবো, আমরা একটা কপি কখনো বিক্রি করি না। দোকানের প্রথা হচ্ছে ওরা আরেকটা কপি এনে তবে বিক্রি করে। বলছি সেজন্য এই কপিটা বিক্রি করা যাবে, এটা শোকেস কপি, সেই জন্য এটাকে আমরা আপনাকে বিক্রি করবো না, পরে বিক্রি করবো। তারপরে ওরা নিয়ে আসে এবং উনি কথামৃত নেন, পান, এবং ওটা পড়ে ওনার খুব ভালো লাগে। তখন উনি খুঁজতে শুরু করেন যে কিভাবে এই ভারতবর্ষে আসা যায় এবং এই রামকৃষ্ণের সঙ্গে যোগাযোগ তৈরি করা যায়। সো হি কেম টু এস্টাবলিশ হিজ কানেক্ট উইথ রামকৃষ্ণ। এবার ওনার আমার কাছে প্রথম প্রশ্ন ছিল, রামকৃষ্ণ কোথায় থাকে আপনি একটু আমাকে বলে দিন, ওর সঙ্গে কথা বলতে চাই। আমি বললাম এটা তো অত্যন্ত শক্ত প্রশ্ন, এখন রামকৃষ্ণ তো আছেন, এ বিষয়ে কোনো ভুল নেই, কিন্তু কথা ডাইরেক্টলি এক্ষুনি বলবেন কিনা সেটা বলতে পারছি না। মানে ওকে পুরোটা বললাম তখন। তা উনি খুব অবাক হয়ে গেলেন, বললেন তাই নাকি, আমি তো ভাবছিলাম উনি বোধহয় রিসেন্ট টাইমের একজন মানুষ। ও আচ্ছা, কেন অনুবাদে না ওদের ওই পুরোনোটা ছিল, অনুবাদটা একবারে লেটেস্ট, 2017-তে অনুবাদ হয়েছে। সুতরাং উনি ভেবেছিলেন প্রেজেন্টে একজন ফিগার ক্যারেক্টার বোধহয় এসছেন। তারপর বিরাট তো বললো যে তাহলে আমাকে স্প্যানিশে কিছু বই দিন। আর আমি তো আমাদের যত শোরুম ছিল ওখানে কোনোটাতেই স্প্যানিশ খুঁজে পেলাম না। আর তো স্প্যানিশের বই নেই, আচ্ছা আমি যদি পাই, বা আমি দেখছি আর্জেন্টিনা বা ব্রাজিলের স্বামীজিদের সঙ্গে আমি যোগাযোগ করে আপনাকে পাঠাবার চেষ্টা করি। তখন ব্রাজিলের স্বামীজি মহারাজ, তার সঙ্গে যোগাযোগ করলাম। ওরা মেনলি পর্তুগিজ, কিন্তু ওদের কাছে কিছু স্প্যানিশ বই আছে। আর্জেন্টিনার একজন মহারাজের সঙ্গে যোগাযোগ করলাম, তিনি কিন্তু কিছু বই ওকে পরে পাঠিয়েছিলেন। তারপর থেকে ভিলারও প্রায় প্রতি বছর আসতে শুরু করে, এবং ওই বেঙ্গলে আসবে এবং ওই বেলুড় মঠে আসবে। এসে এই 23 সালেও এসেছিল, কিন্তু 23 সালে আমি নরেন্দ্রপুরে চলে এসেছি। আমাকে এসে ফোনে বলছে যে তুমি কোথায় আছো? আমি তো অনেক দূরে বেলুড় মঠ থেকে। বলছে তোমার সঙ্গে দেখা করতে পারলাম না, আমি বেলুড় মঠে এসেছিলাম, বেলুড় মঠে একদিন থাকলাম, থেকে তখন ফিরে যাচ্ছি, পরে আবার আসবো। এখন ওর টার্গেট হচ্ছে, যেটা 22 সালে ওর সঙ্গে যখন দেখা হয়েছিল, ও চাইছে স্পেনে একটা গ্রুপ তৈরি করতে। বলছে একটা গ্রুপ অলরেডি আছে, কিন্তু তারা খুব প্রমিনেন্ট না, বলছে আমি এটা তৈরি করতে চাইছি। ঘটনাটা এই জন্য বলা, দেখুন আমরা অনেকে জানি না, কিন্তু কেমন করে রামকৃষ্ণের সঙ্গে কথা বলবার জন্য একজন স্প্যানিশ প্রফেসর এত আগ্রহী হয়ে ওঠে, ছুটে এলেন স্পেন থেকে শুধু রামকৃষ্ণের সঙ্গে কথা বলবেন বলে এই ভারতবর্ষে।
এবং তারপর খুঁজে খুঁজে বেলুড় মঠে এসে ঢুকে পড়েছিলেন। ঠাকুরের ভাব, মায়ের ভাব কিভাবে কোথায় চলেছে, কিভাবে প্রচার হয়ে চলেছে সে আমরা জানি না, আমাদের জানা সম্ভব নয়। তাঁরা এমন পর্যায়ের অবতার পুরুষ, তারা স্বয়ং ভগবান, তারা নিজেদের কথা নিজেরাই প্রচার করে, সেটা তাদের নিজেদের মধ্যেই রয়েছে, ওইটা তাদেরই যেন দায়, তারা নিজেরাই করে চলেছে। গতকাল একটা শব্দ ব্যবহার করছিলাম, তার বিরাট লীলা, লীলার একটা বিরাটত্ব রয়েছে। বিরাট চৈতন্য যেমন জগৎ জুড়ে রয়েছে, সেই বিরাট চৈতন্য প্রসূত যে লীলা, সেটিও কিন্তু এই জগৎ জুড়ে চলছে। এটি তার বিরাট লীলা, আমরা তাকে অংশ নিচ্ছি। তিনি ওই স্পেনে বলুন, ব্রাজিলে বলুন, যেখানে বলুন, তারাই চলেছেন। ঠাকুর আছেন, মা আছেন, স্বামীজি আছেন, আমরা তার লীলায় অংশ নিয়েছি। এই অংশ নেওয়ার সৌভাগ্যটা কিন্তু আমাদের, এই অংশ নেওয়ার সৌভাগ্যটা আমাদের। এখানে একটা সমস্যা রয়েছে, খুব গুরুতর একটা সমস্যা রয়েছে। সমস্যাটা এই, সৌভাগ্য এমন একটা জিনিস যেটা সবচেয়ে বেশি চঞ্চল। সৌভাগ্য এমন একটা জিনিস যেটা সবচেয়ে বেশি